আজ উল্টো রথযাত্রা। আপনি কি জানেন রথযাত্রার আসল সমাপ্তি হয় কখন? রথযাত্রার 8 দিন পর জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা ফিরে আসেন মাসিবাড়ি গুন্ডিচা মন্দির থেকে পুরীর মূল মন্দিরে। এটাকে বলা হয় উল্টো রথ বা বাহুড়া যাত্রা। আর পুরী রথযাত্রা উৎসবের মধ্যে আলাদাভাবে পালিত হয় হেরা পঞ্চমী। রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান, কিন্তু লক্ষ্মী দেবীকে কোনো খবর না দিয়ে। দেবী লক্ষ্মী তা সহ্য করতে পারেন না, তিনি কষ্ট পান, রেগে যান। এরপর রথযাত্রার পঞ্চম দিনে অর্থাৎ হেরা পঞ্চমীতে তিনি চুপি চুপি গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে। তাই রথযাত্রার পঞ্চম দিনে ছোট রথে করে বা পালকিতে করে মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে, এবং হেরা পঞ্চমী রথযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্টো রথের পরের দিন দেবতাদের সোনার অলঙ্কারে সাজানো হয়। একে বলা হয় সোনার সাজ। এটা ঈশ্বরের ঐশ্বর্য এবং কৃপার প্রকাশ হিসেবে ধরা হয়। দেবতারা যখন শ্রীমন্দিরে প্রবেশ করেন সেটাকে বলা হয় নীলাদ্রি বিজয়। এতে রথযাত্রার সম্পূর্ণ চক্র সম্পন্ন হয় এবং আবার নতুন করে শুরু হয় নিয়মিত পূজা অর্চনার পাঠ। উল্টো রথযাত্রা আমাদের শেখায় জীবনে প্রতিটি যাত্রার শেষে ফিরে আসতে হয় নিজের মূল সত্তায়। এছাড়াও এটা আমাদের শেখায় সম্পর্কে সম্মান ও ভালোবাসা থাকা কতটা জরুরি। ভক্তি, সেবা এবং নম্রতাই আসল শক্তি।